হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি এখানে কিছুটা সর্ষে শাক নিয়েছি, এই যে ভালো করে একটু বেছে নিয়েছি। এই শাকটা দিয়ে আপনাদেরকে বাটা করে দেখাবো। শীতের দিনে খুবই সুন্দর লাগে খেতে। প্রথমে আমি বেছে নেব এইভাবে। এই গুঁড়াটা ফেলে দেবো। এরকম করে বেছে নেব সবগুলো। শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন যে আমি সর্ষে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। এই জলটাও দিয়ে দিচ্ছি। আর 5-6 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নেব। ঢেকে 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন গলে গেছে। এখন নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পাতাটাকে ঠান্ডা করে নিয়েছি। হাতে একটুখানি চেপে চেপে জলটা বের করে নেব। চেপে চেপে আমি জলটা বের করে নিয়েছি। এখন শিলপাটায় বেটে নেব। পাতাটা বাটার জন্য আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, হালকা একটু জল দিয়ে দেব, দিয়ে সর্ষেগুলো দিয়ে দেব। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন। আগে একটু সর্ষে আর লঙ্কাটা বেটে নেব। সর্ষে লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এখন পাতা দিয়ে দেব। এই পাতাটাকে আমি সর্ষে দিয়ে বেটেছি। আপনারা চাইলে কালো জিরা দিয়েও বাটতে পারেন, কিন্তু সর্ষে দিয়ে খুব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।
আমি আরেকবার বেটে নেব। পাতাটা আমার বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি সর্ষে দিয়ে বেটেছি, তাই সর্ষের তেল দিলাম না। আপনারা যদি কালো জিরে দিয়ে বাটেন না, তাহলে একটু সর্ষের তেল দিয়ে নেবেন। আর আমার এই সর্ষে পাতার বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।